খুঁজে ফিরছে এই শরতে আমাদের দশভুজাকে। দশভুজার খোঁজে এই মুহূর্তে আমি চলে এসেছি মালদহে। না, আর 5 জন প্রান্তিক মহিলার মতো দারিদ্র্যের সঙ্গে লড়তে হয়নি তাকে। তার লড়াইটা উত্তরণে, ইচ্ছেগুলোকে ডানা মেলে উঠতে দেওয়ার লড়াই। গড়পড়তা বাঙালির মতন ব্যাংকের আরামের চাকরিতে তিনি কোনোদিনই খুশি ছিলেন না। তার বরাবরের ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ সফল হওয়ার, কোর্সও করেছিলেন। আর তাই ব্যাংকের নিশ্চিন্ত চাকরি ছেড়ে তিনি ঝাঁপ দিয়েছিলেন এক অনিশ্চয়তার ঢেউয়ে। আজ তিনি সাফল্যের চূড়ায়। তবে এই লড়াইটা মোটেই সহজ ছিল না। তিনি আমাদের দশভুজা, মালদার শিপ্রা ঘোষ। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইন্স্যুরেন্সের কর্মী ছিলেন। সেই চাকরিতে যখন ইস্তফা দিলেন, কার্যত শুরু করতে হলো শূন্য থেকে। কজনে ঝুঁকি নিতে পারেন বলুন তো? একেবারে নিজের হাতে কাপড় কেটে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দিয়ে শুরু। আর তার পরের জার্নিটা, হ্যাঁ, ইতিহাস। এই ইতিহাস গড়েছেন যিনি, রচনা করেছেন যিনি, শিপ্রা ঘোষ। যখন মাধ্যমিক পাস করি তখন থেকেই আমার একটা ছোটোখাটো সেলাই স্কুল ছিল, যেখানে 40টা মেয়ে সেলাই শিখতো। প্লাস ওদের আমি সেলাই শেখাতাম, প্লাস আমি নিজের পড়াশোনা করতাম। এইভাবে এইচএস গেল, গ্র্যাজুয়েশন গেল, MA পাস করলাম। তারপরে আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ইন্স্যুরেন্স বিভাগে চাকরি পেয়েছিলাম। তারপর যখন আমার গ্রামে পোস্টিং হয়েছিল, অ্যাট ফার্স্ট গাজল ব্যাংকে হয়েছিল। গাজল ব্যাংকে পোস্টিংয়ের পর আমি দেখলাম যে এখানে মেয়েদের এত দুঃখ দুর্দশার কাহিনী ব্যাংকে মেয়েরা আসে। তখন আমার মনকে খুব নাড়া দিয়েছিল যে আমি একটা এত বড় সেলাই স্কুল চালাতাম, যেখান থেকে মেয়েরা এত মিনিমাম 10,000 টাকা ইনকাম করতো ওরা মাসে। সেই সময় আমি যখন মাধ্যমিক পাস করি সেই সময়, আর এদের এত এরা 2,000 টাকার জন্য মাসে 2,000 টাকাও ইনকাম এদের হয় না। কিভাবে শুধু সেদ্ধ সজনে শাক ভাত খেয়ে থাকে ওরা। তখন আমার মনকে খুব নাড়া দিয়েছিল। আমি পরবর্তীতে যখন আমি চাকরিতে ইস্তফা দিলাম, তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমি একটা কিছু করব। বাড়িতে অবশ্য আমার হাজবেন্ড, আমার দাদা আমাকে সাপোর্ট করেছিল। সেই সময় আমার হাজবেন্ড ও ইন্স্যুরেন্সের একটা বড় পোস্টেই চাকরি করতো, কিন্তু ও আমাকে হেল্প করেছিল। আমাকে বললো যে তুমি করো, আমি আছি পেছনে। ও তখন আমাকে 4 লক্ষ টাকা দিয়েছিল। 4 লক্ষ টাকা দিয়ে আমি আবার মেশিন কিনলাম। 4 লক্ষ টাকার মেশিন কিনলাম। তারপর আমি শুরু করলাম। করে আমি খাদি অফিস থেকে একটা লোন নিয়েছিলাম বছরখানেক পরে। তো ওনারা এসে দেখে আমাকে একবারেই লোনটা স্যাংশন করে দিয়েছিলেন। তারপর আমি আস্তে আস্তে শুরু করলাম যদুপুর গাবগাছিতে আমার ফার্স্ট কারখানা। সেখানে ওই 35 জন মতো সেলাই করতো। তখন শুধু শার্ট সেলাই করতাম। আমি শেখাচ্ছি, আমি মার্কেটিং করছি, সবকিছু আমিই করছি একা হাতে। মেয়েরা সেলাই করে আয়রন করছে, প্যাকিং করছে, সব করছে। তো মেয়েগুলো আমাকে সেই যে 35টা মেয়ে আমাকে খুব হেল্প করেছিল সেই সময়। আর ওরা মাসে বলছি সেই সময় ফার্স্ট মাসে আমরা ওদেরকে 10,000 করে পেমেন্ট দিতে পেরেছিলাম, প্রায় 21 জন মেয়েকে। অন্যের ইচ্ছায় আমি কাজ করবো না, নিজের ইচ্ছায় একদম নিজের। এবং সেই সঙ্গে যে শুধুমাত্র নিজে বাঁচা তাই তো নয়, যেটা দেখতে পাচ্ছি একটা খুব বড় আকারে আপনি শুরু করেছিলেন। শুরুটা হয়তো বড় আকারে করেননি, কিন্তু এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, বহু মহিলা নির্ভরশীল এখন আপনার। এখন প্রায় 300 মহিলা, 292 জন। শিপ্রা ঘোষের স্বামী রাজু ঘোষ, যার পূর্ণ সহযোগিতা পেয়েছেন শিপ্রা। যখন শুনলেন যে আপনার স্ত্রী এরকম একটা সুন্দর ভালো একটা চাকরি তিনি ছেড়ে দিচ্ছেন, আরামের চাকরি, ব্যাংকের চাকরি, সব থেকে বড় কথা, নিশ্চয়তায় ভরা একটা চাকরি, সেটা ছেড়ে একটা একেবারে অনিশ্চিত জগতে পা রাখতে চাইছেন, আপনার রিঅ্যাকশনটা কি ছিল? প্রথমে একটু ভয় হচ্ছিল, এত সুন্দর একটা চাকরি ছেড়ে দিবে, তো সেই জন্য একটু কিছু কোনটাও হচ্ছিল। কিন্তু তারপরে দেখলাম অনেক চিন্তা ভাবনা করে যে না, ও একটা খুব ভালো একটা সুন্দর একটা কাজে একটু নামতে চলেছে, এবং সেটাই ওর ধ্যান জ্ঞান সেলাই এবং ফ্যাশন ডিজাইনের উপরে। তারপরে আমি তাকে আস্তে আস্তে পূর্ণ সহযোগিতা আমি করলাম, এবং সেই সহযোগিতাটা সম্পূর্ণভাবে, এবং সেটাতে ও সাকসেস যে করতে পারবে সেই আমার ভরসা ছিল। এবং সেই জায়গাতে ও আজকে সেক্ষেত্রে একটা পূর্ণ একটা
বলবো কি পূর্ণ একটা সোসাইটি এবং মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে কাজের একটা অর্গানাইজেশন করতে পেরেছে এবং চালাতে পারছে, এবং যার ফলে প্রত্যেক মেয়েগুলো একটা কর্মসংস্থান সঠিকভাবে সেক্ষেত্রে করে দিয়েছেন উনি। এটা হচ্ছে আমাদের হাতা ছাড়া চুড়িদার, ঠিক আছে, স্লিভলেস চুড়িদার। থিওরি রুমে আমরা মেয়েদের বোর্ডে ড্রয়িং, মানে একদম ড্রয়িং করে কাটিং এই রুমেই করায়, তারপরে তারা মেশিনে গিয়ে সেলাই করে। কতজন এখন রয়েছে স্টুডেন্ট? আমার এক একটা ব্যাচে 33 জন করে, আমার এখানে এখন 4টে ব্যাচ চলছে। প্রথমে আমরা কিছুই জানতাম না মেশিন সম্পর্কে, হাতে ধরে ধরে প্রত্যেকটা কাজ শেখানো, সেলাই সম্পর্কে কি করে কাটিং করতে হয়, কি করে মাপ নিতে হয়, সমস্তটা এখানেই শেখানো, হাতে ধরে ধরে খুব ভালোভাবে শেখাই ম্যাম। ম্যাম যে আমাদেরকে হাতে ধরে সব শিখাচ্ছে, এটা আমাদের কাছেও গর্বের যে আমরা নিজের রোজগারে আমরা চলতে পারবো। এখন 292 জন মেয়ে কাজ করছে। হ্যাঁ। তো মেয়েরা, তার মধ্যে এখানে 1.5 মাসে 2টি মেয়ে আছে যারা 2 জনে 80,000 টাকা ইনকাম করেছে। আমাদের মালদার যে সমবায়িকা আছে, রিসেন্ট আমাদের ড্রেস গেল 72 জনের। পুরো আপনারা মনে করলে সেখানে গিয়েও ড্রেসগুলো দেখতে পারেন। প্রত্যেকটার ইউনিফর্ম করেছে, গভর্নমেন্ট করেছে, ওরা আমাদেরকে দিয়েই তৈরি করিয়েছে, আমাদের মেয়েরাই তৈরি করেছে। আমাদের দিদি মা দুর্গা বললেন, কেন বলেন যে আমরা দুর্গাপূজার টাইমে পেমেন্টটা পাচ্ছি, আমার সংসার চলছে, বাচ্চা কাচ্চা সুখে থাকছি আমরা সবাই মিলে। আমার তো খুব ভালো লাগে, মানে আমার কাজ করি আমার জন্য, আমি ছেলে মেয়ের ভালো মন্দ, আত্মীয় স্বজন দেওয়া জিনিসপত্র, কাপড়, মানে পুজো পালি লাগলে যেগুলো আমি নিজেই করি ওগুলো। মানে যে স্বনির্ভর হয়েছেন, এত টাকা রোজগার করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছিল। ভেবেছিলেন যে হবে এত টাকা রোজগার করতে পারবেন? না, কোনোদিন ভাবতে পারিনি যে এত টাকা হবে। ম্যামের কাছে কাজ করার পর থেকে ম্যাম আমাদের মা দুর্গা খুব সাহায্য পাচ্ছি এখানে কাজ করে। আর আমাদের সবচেয়ে কম বয়সী কারিগর হচ্ছে নিপা। ও কলেজে পড়ে, প্লাস 1 মাসে 12,000 টাকার কাজ করে নিয়েছে। শিপ্রা ম্যাম হচ্ছে আমাদের অনেক কিছু ভালোভাবে শিখিয়েছে। আমরা যেগুলো বুঝতে পারি না সেগুলো বললে পরে, একবার বললেই অনেকবার ভালোভাবে বুঝিয়ে দেয়। যতবার আমরা বুঝতে পারি না ততবারই বুঝে, উনি রাগ করেন না কখনো। ব্যাংকের চাকরিটা যখন করতেন তখন নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না। একটা স্বপ্ন সবসময় তাকে তাড়া করে বেড়াতো, স্বনির্ভর হতে হবে, সমাজে মেয়েদের জন্য কিছু করতে হবে। আর এই ভাবনা থেকেই ব্যাংকের চাকরি দিলেন ছেড়ে, এবং তারপর মাত্র 22 জন মহিলাকে নিয়ে শুরু হলো নতুন করে পথ চলা। একেবারে নিজের হাতে কাপড় কেটে বাচ্চাদের জন্য স্কুল ইউনিফর্ম তৈরি করা দিয়ে শুরু হলো সেই পথ চলা। আর এখন তার একাধিক কারখানা। শুধু তাই নয়, সেলাইয়ের ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে তার। মেয়েদেরকে নিয়ে কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছেন তিনি, যেখানে সারা বছর প্রায় 60-70 জন মহিলা আরো কাজ করেন। সর্বপ্রথম আমরা আমাদের গভর্নমেন্টের থেকে প্রথমে আমরা একটা লোনের মাধ্যমে 25 লাখ টাকা উনি নিয়েছিলেন। সেখান থেকে উনি একটা সেলাইয়ের ট্রেনিং সেন্টার তৈরি করেছিলেন। সেখান থেকে উনি সমস্ত রকম বেসরকারি স্কুলগুলোকে বিভিন্ন রকমের যে জামা কাপড় থাকে সেগুলো সাপ্লাই করতেন। তার পরবর্তীকালে যখন তিনি আরও একটু উন্নত ধরনের মেশিনপত্র কিনতে চাইলেন, সেক্ষেত্রে আমরা আমাদের দপ্তরের মাধ্যমে আমরা তাকে উন্নত ধরনের বিভিন্ন রকমের মেশিন, যেমন যেগুলো মেশিন অত্যাধুনিক মেশিন আছে সেগুলোরও ব্যবস্থা আমরা করি। ডিপার্টমেন্ট থেকে প্রায় উনি 18 লক্ষ টাকা মতো আমরা দিয়ে তাকে মেশিনের ব্যবস্থা করি। শিপ্রাকে নিয়ে কথা বলতে বলতে কারখানা চৌহদ্দি ছাড়িয়ে একটু বাইরে বেরিয়ে এলাম। শিপ্রা, একটা কথা আমাকে বলো, এই যে অনেকেই বলেন না যে সফল হতে হলে ঝুঁকি নিতেই হবে,
তো তুমি এত একদম। বড় একটা ঝুঁকি নিয়েছো, কোথাও তোমার আত্মবিশ্বাস এতটাই ছিল যে তুমি জানতে যে তুমি সফল হবেই, সেজন্যই এই ঝুঁকিটা নিতে পেরেছো। একদম। আমি তো যেহেতু একটা জায়গায় জব করতাম, আমার তো প্রচুর পরিচিতি সার্কেল ছিল। তারপরে হচ্ছে ছিল আপনার আমি যেহেতু কোয়েড স্কুলে পড়তাম, ছেলে মেয়ে উভয়ই আমার বন্ধু ছিল। এবার সেগুলোকেও আমি কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে সেলসের দিকটা ওদের মাধ্যমে কিছুটা করেছি, কিছুটা আমার হাজব্যান্ড হেল্প করেছে, আর কাটিং আর এগুলো তো আমার নিজেরই ছিল। এইভাবেই পথটা। হ্যাঁ, এইভাবেই পথ শুরু করেছিলাম, এখন আমি সাকসেস। আমি আর চিন্তা করি না যে ভবিষ্যতে আমি মানে কিভাবে ইনকাম করব। এটা মহানন্দা নদী তো? একদম মহানন্দা নদী, এটা আমাদের মহানন্দা নদীর তীরে, মালদা শহর আমাদের। একদম। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাইপাস, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে কানেক্ট করছে। আচ্ছা শিপ্রা, একটা কথা বলো, আজ তো তুমি সফল উদ্যোগপতি একজন, তো তোমার মতে সাফল্যের মূল মন্ত্র কি? কি কি গুণ থাকা উচিত একজন মানুষের? সাফল্যের মূল মন্ত্র বলতে গেলে প্রথমে হচ্ছে টাইমটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, সময়ানুবর্তিতা। হ্যাঁ, বর্তিতা, সময়ানুবর্তিতা, একদম এটা মেনে চললে তবেই সাফল্য পাওয়া যায়। মালদার শিপ্রা ঘোষ আজ অসংখ্য মানুষের রোল মডেল। ইচ্ছা আর অদম্য জেদ থাকলে স্বপ্ন যে সফল করা যায় তা তিনি দেখিয়েছেন। অবিশ্বাস্য মনে হলেও শিপ্রা দেবের এই উত্তরণের কাহিনী আজ দৃষ্টান্ত। নিউজ 18 বাংলা কুর্নিশ জানায় এই দশভুজাকে। নিত্যে নিধামাত্রা বিকাশিতা অর্ধমাত্রা